হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো হবে। আজকের দিনটা সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর কোনোই জামা কাপড় শুকতে দিতে পারিনি, সব বাইরে আছে, জানলাতে শুকছে। বদ্রি পাখিগুলো বসে আছে। আমার একটা বদ্রি পাখি মারা গেল, ফিমেলটা। এরাই ঝগড়া করতে করতে ওকে ঠুকে ঠুকে লাগিয়ে দিয়েছিল, তাই জন্য মারা গেল। সকালের চা খাবার বানিয়ে নেব, আর রান্নাটাও জলদি জলদি করে নিতে হবে, কেন কি গরম পরব সামনে আসছে, তাই দোকানে অনেক বেশি ভিড় হয়। একজন দ্বারা সামলানো যায় না, দুজনকেই দোকানে থাকতে হয়। দেখো, এটা বাবুর দুধটা গরম করছি আর চা বানিয়ে নিয়েছি। এইদিকে পপকর্ন বানাচ্ছে। আমরা চায়ের সাথে বেশিরভাগ পপকর্ন বিকালেও খাই আর সকালেও খাওয়া হয়। বিকালে বেশি চা খাওয়া হয় না, সকালটাতেই চা একবারই খাওয়া হয় আমাদের। বাবুর দুধটা বেশি করে জাল দিয়ে নিচ্ছি বারবার করে, তো গন্ধ লাগবে না। বাবুকে এখন ক্যালগস দিই। তো দুধটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এটা ঢেলে নেব ক্যালগসে, খানিকক্ষণ রাখবো যতক্ষণ না ঠান্ডা হয়, তারপর ওকে খাওয়াই। এই চামচটাও মুখে ভাতে পেয়েছিল, এখন অবধি এই চামচেই খায়। এই চামচ ছাড়াও খেতে পারে না, এই চামচটা বেশ ছোট আছে, তাই জন্য। দেখো, এই আলপনাটা আমি বানিয়েছিলাম, ভিডিও করেছি এটারও। এটাও বানিয়েছি, ওইটা তো আগেই বানিয়েছিলাম ঘরে। এইটাও একটা বানিয়েছি, আর একটা এই দোকানে বানিয়েছি। এইখানটা রাস্তা করা হয়েছিল। দেখো, এরা সবাই চা খাচ্ছে। দেখছো সকালকার ইয়েটা কি সুন্দর লাগে বলো। বৃষ্টি ছেড়েছিল একটু একটু। খাবার চাপিয়ে নিয়েছি। প্রত্যেক দিনই ঘর মুছতে হয়, আর বৃহস্পতিবারটাতে ঘরটা ধোয়া হয়। তো আজকে বুধবার আছে, বারান্দাটা শুধু ধুই, কেন কি মুরগিগুলো আমাদের যে আছে ওটা সিঁড়ি ঘরের নিচে থাকে, তাই জন্য ঘরটা ধুতে হয়। প্রত্যেক দিনই ধুই, আর বৃহস্পতিবারে বাইরে ভিতর সব দিকে ধুতে হয়। দেখো, আমি ধুয়ে নিচ্ছি, আমার ঘর মুছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বাবুকে শোয়াবার চেষ্টা করছিল, কিন্তু ও শুলোই না। দেখো, এখানে এই ঘরটা ওয়ারিং করা হচ্ছে, তাই জন্য সব জিনিস এলোমেলো ফেলা আছে। এই ঘরটা হয়ে গেছে, একটা একটা করে আর কি করছি। তো বই খাতা মানে খাতাগুলো সব মিলে গেছিলো, 5 টাকার কোনটা 10 টাকার কোনটা, সেগুলো আমি এক জায়গায় করে রাখছি সাজিয়ে। তার মধ্যেই কজন গ্রাহকগুলো কিনতে এসেছিলো কাপড়, এরা কাপড় নিল। গরম পরবের জন্য কাটি করছে এরা, কেন কি যাদের নতুন বিয়ে হয় তাদেরকে দিতে হয়, শ্বশুর বাড়ি থেকেও আসে, বাপের বাড়ি থেকেও দিতে হয়। এরা চকলেট কিনতে এসেছে। তো দুর্গাপুরে থাকতাম আগে, সেখানে এই গরম পরব কোনোদিন দেখিনি। এখানে এসেই গরম টুসু এইগুলোর মানে বুঝতে পারছি। তোমার রান্না হয়ে গেছে, ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আলু ভাজা, আর এখানে আলু সোয়াবিনের সবজি। তারপরে চান করেই বেরিয়েছি, কাপড় জামা কিছু মেলা হয়নি, আর এরা এসে গেছিলো। তো এরাও কিনে রাখছে আগে থেকে। আংটি নিয়েছিল, আর মেহেদি নিয়েছিল, আর কটা চুড়ি নিয়েছিল, এদেরকে দিলাম। দেখো, আমি চান করে সিঁদুর মিন্দুর কিছুই ভিড়াইনি, আর দোকান যেতে হলো। দেখো, ওয়ারিংটা হয়ে গেছে, এখানে পোর্টটা লাগানো হয়েছে। এটা টিউবলাইট, এটা চার্জিং পয়েন্টটা। দেখো, বিকাল হয়ে গেছে, বিকালে আমার ছেলেকে একবার হাঁটতে হয়, সেই জন্য হাঁটতে যাচ্ছে। এখন নতুন নতুন হাঁটতে শিখেছে, তো হাঁটতে ওর বেশ অনেক ভালো লাগে। সবসময় বলবে হাঁটবো, আমাকে ছাড়।
গরুর পাল যাচ্ছে, শুধু গরুই না ছাগলও নিয়ে যায়, কিন্তু এখন বর্ষার দিন তো ছাগলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে না, আর ধান লাগানো আছে খেতে, সেই জন্য ছাগলগুলোকে ছাড়ে না কেউ, তো গরুই নিয়ে যায়, এদেরকে অনেক দূরে নিয়ে যায়। সব গরুগুলো ঢুকছে এক এক করে, নিজের নিজের ঘর চিনে গেছে, এরা ঠিক ঢুকে যায়। তার মধ্যে দেখো এরা টিউশন থেকে এসে এদিকে কেনাকাটি করছে চকলেট ফকলেট, তো আমি ওই দিক দিয়ে এদিকে আসলাম। তারপরে রাতের খাবার বানিয়ে নিচ্ছি। আজকের খাবার হবে রুটি আর ডাল। আমার আটা মাখা হয়ে গেছে, রুটিটা বেলে নিব। রুটি বানানো আমি বেলাটা আমার মামির কাছে শিখেছি, আর বানানোটা মানে কড়াইতে বানানো আমার মায়ের কাছে শিখেছি। আমার মা সবসময় কড়াইতে বানায়, তাওয়াতে কোনো দিনই রুটি বানায় না। আর কড়াইয়ের রুটি খেতে ভালোও লাগে, বেশ ফুলকো ফুলকো হয়, আর আমার তাওয়াতে হয়ই না, ফুলেই না আমার রুটি তাওয়াতে। তো দেখো আমার রুটি হয়ে গেছে, ওদিকে প্রেসার কুকারে সিটি মারছে, এটা বাবুর খাওয়ার, দুধ আর রুটি বাবুকে মেখে দিয়ে দেবো, ঠাম্মা খাওয়াবে, আর আমি এদিকে রান্না করব। একবার দোকান যাচ্ছি আর একবার রান্না করতে আসছি। এটা ডালের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ আর আদা দিয়ে ছুঁকবো, আর ডিম দিয়ে করব আজকে ডালটা। বৃহস্পতিবার দিন হলে নিরামিষ করি, সেদিনকে কিছুই দিই না, শুধু আদার ঝুঁক দিই আর হিং দিই। আজকে একটু আমিষভাবে বানাচ্ছি, মানে আমিষ বলতে ডিমটাই। একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, আদাটা একটুকু জলটা হয়ে গেলে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নেব, আর ওটা ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দেবো, তারপরে কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, তারপরে ওটা ভাজা হলে মাঝখানটা একটু জায়গা করে ডিমটা ফাটিয়ে দিলেই, ডালটা দিয়ে দিলেই ডাল রেডি হয়ে যাবে। একটু চিনি দিলাম, হিং দিলাম, দেখো আমার রান্না হয়ে গেছে ডাল আর রুটি। তো আজকের ভিডিওটা এখানে অবধি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আবার গরম পর্বের ভিডিও নিয়ে আবার আসবো। বাই।